ঢাকার আশেপাশে কক্সবাজারের মতো ফিলিং পেতে চাইলে চলে যেতে পারেন মাওয়া ফেরিঘাটে। এখন এখানে কক্সবাজারের মতো অনেক কিছুই পাওয়া যায়, যেমন এই মাটির জিনিসপত্র, কক্সবাজারের মতো অর্নামেন্টস, আরও অনেক কিছু। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা একদিন হঠাৎ করেই প্ল্যান করি যে আমরা মাঝরাতে মাওয়া ফেরিঘাটে যাবো এবং সারা রাত মাওয়া ফেরিঘাটে থাকবো এবং সকালবেলায় ব্যাক করবো। তো যে কথা সেই কাজ, এরপরে আমরা চলে আসলাম মাওয়া ফেরিঘাটে। যেহেতু রাস্তায় জ্যাম কম ছিল অনেক রাত হওয়ার কারণে, যার কারণে আমরা মাত্র 1 ঘন্টাতেই পৌঁছে যেতে পেরেছি মাওয়া ফেরিঘাটে। তো এখানে অনেক বারবিকিউয়ের দোকান ছিল, তারপরে এরকম খেলনার দোকানগুলো ছিল যেগুলো দেখে খুবই ভালো লাগছিল। তো এখানে মাছের বিবিকিউ বানানো হচ্ছিল। তো এখানকার যে মাছগুলো ছিল সেগুলো তেমন একটা টাটকা লাগলো না আমাদের কাছে, এবং কেন জানি না এখানে দাম একটু বেশি মনে হয়েছে, যার কারণে এখান থেকে আমরা আর কোনো বিবিকিউ খাচ্ছি না। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা ইলিশ মাছ খাবো। মাওয়া ফেরিঘাটে আসলে ইলিশ মাছ তো মিস করা একদমই যাবে না, তাই এই সব মাছ না খেয়ে আমরা চলে গেলাম সামনের দিকে। তো এখানে এসে ঘাটের কাছে দেখতে পারলাম যে একটা হাউস বোট রয়েছে। তো ভাবলাম যে হাউস বোটে একটু ঘুরে আসা যাক, ভাবলাম এটা হয়তো রেস্টুরেন্ট, তো গিয়ে দেখি কিছুই না। তারপরে হচ্ছে এখান থেকে পুরো নদীটা দেখা যাচ্ছিল, আর শীত হওয়ার কারণে নদীর পানি তো এখন কম, তো সেই জন্য হচ্ছে নদীটা তো সুন্দর দেখাচ্ছে না। তারপর আমরা সবাই চলে গেলাম আর কি। আর এখানে একটা দোকান ছিল যেটা দিয়ে নিজের নাম বানিয়ে নেওয়া যাবে, তো এগুলো ছোটোবেলায় ভালোই লাগতো। তারপরে হচ্ছে কক্সবাজারের মতো কিছু অর্নামেন্টস এখানে ছিল যেগুলো কক্সবাজারে পাওয়া যায়। এরপরে দেখলাম একটা মাটির দোকান ছিল যেখানে সুন্দর সুন্দর টবগুলো বিক্রি করছিল, তা খুবই ভালো লাগলো। এরপর হচ্ছে মাটির প্লেট, বাসনকোসন সবই ছিল, তবে প্রাইসটা তুলনামূলক আমার কাছে ঢাকার তুলনায় একটু বেশিই লেগেছে। আর যেহেতু এটা বলা চলে একটা ট্যুরিস্ট প্লেস, তো এখানে তো প্রাইস একটু ঢাকার থেকে বেশিই হবে। তবে এখানে তারা তেমন একটা দাম টাম কমাতে চায় না, 10-20 টাকার বেশি, তো সেজন্য আর এখান থেকে নিলাম না, কারণ এখান থেকে আবার ঢাকা নিয়ে যেতে যেতে যদি আবার ভেঙে যায়। তারপরে আমরা চলে আসলাম একটা হোটেলে মাছ কেনার জন্য। তারপর এখান থেকে আমরা একটা মাছ নিয়ে নিলাম। তো ওনারা আবার মাছটা পরিষ্কার টরিষ্কার করে অ্যাজ ইউজুয়াল যা করে, তারপর হচ্ছে মাছটা ভেজে দিচ্ছে, সাথে আমরা বেগুন ভাজাও নিয়েছি। তারপরে লেজটা দিয়ে আমাদেরকে ভর্তা করে দিয়েছিল। তো এখানে আমি বলেছিলাম যাতে একটু পেঁয়াজটা ভেজে দেয়, কাঁচা পেঁয়াজটা খেলে গ্যাসের প্রবলেম হয়, তো ওনারা আবার কাঁচা পেঁয়াজটা দিয়েছিল, সেটাই আমি ওনাদেরকে বলছিলাম। তো এই তো আমাদের খাবার দাবার এখন সবই রেডি হয়ে গিয়েছে। এখানে ইলিশ মাছ ভাজা, তারপরে হচ্ছে বেগুন ভাজা, ডাল, ভর্তা, সালাদ, তো অনেক কিছুই রয়েছে। তো এগুলো প্রত্যেকটা খাবার খেতে যে এতটা মজা, মাওয়া ফেরিঘাটে গেলে আর কিছু খাই না খাই ইলিশ ভাজা তো আমরা অবশ্যই খাবো। তারপর খাওয়া দাওয়া শেষ করে সব ভাই বোনরা মিলে আমরা একটু মজা করছিলাম, যেহেতু আমরা সারা রাতই এখানে থাকবো। তো বাজে এখন মনে হয় ভোর 4টার মতো। তারপর এখানে আমি আমার জামাইয়ের জন্য একটা তাজমহল কিনেছি এবং তাকে গিফটও করে ফেললাম। পর আমরা নদীর পাড়ে সবাই মিলে চা খাচ্ছিলাম। এই ছোট্ট কিউট কুকুরের বাচ্চারা দেখে খুবই ভালো লাগলো। আর মজার ব্যাপার হচ্ছে নদীর পাড়ে কক্সবাজারে যেমন সিট থাকে সেগুলো এখানেও দেওয়া হয়েছে, তাই সুন্দর বসে বসে দেখা যায়। এরপরে হচ্ছে যখন ভোর হতে শুরু করলো, আমরাও হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো অনেকদিন পরে হচ্ছে ভোরের আলো দেখলাম, খুবই ভালো লাগলো, কারণ এই সময় তো কখনোই বের হওয়া হয় না। তো খুবই ভালো লাগছিল আকাশটা দেখে। তো মাঝে মাঝে আমরা এরকম হুটহাট করেই বেরিয়ে পড়ি যখন যেখানে যেতে ইচ্ছে করে। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।